হ্যালো, আপনারা দেখছেন এক্সপ্রেস খবর। আপনাদের সঙ্গে আমি অনন্যা। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। এক্সপ্রেস খবর ব্রট ইউ বাই এসপিএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আজ সকালে 9:52 শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফল উৎক্ষেপণ হল PSLV-23। উৎক্ষেপণের সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2013-14 শিক্ষাবর্ষের পাঠ্যক্রম অনুযায়ী বিটেকের পাঠ্যক্রমে কোনো পরিবর্তন করা হচ্ছে না। রবিবার সাংবাদিকদের বৈঠকে একথা জানালেন ইউজিসি। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মানিয়াডিহি গ্রামে পরিদর্শন করলেন শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গেও তারা দেখা করেন হাসপাতালে। নাটকীয়ভাবে মেক্সিকোকে হারিয়ে 2-1 গোলে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডাচ বাহিনী। ট্রাই ব্রেকার গ্রিসকে 5-3 গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল কোস্টারিকা। আসছি বিস্তারিত খবরে। নাটকের পর নাটক, আর শেষ পর্যন্ত হারা ম্যাচ জিতে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডাচ বাহিনী। অবিশ্বাস্য প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচের সাক্ষী থাকলো এস্তাদিও কাস্তেলাও স্টেডিয়াম। এতদিন ক্রিকেটকে বলা হতো চরম অনিশ্চয়তার খেলা, কিন্তু রবিবার মেক্সিকো নেদারল্যান্ডস ম্যাচের পর এই প্রবাদ বাক্য ফুটবলের ইতিহাসে ঢুকে পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। ম্যাচের তখন 88 মিনিট শেষ। স্যান্টোজের দুরন্ত গোলে 2014 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার দোরগোড়ায় দাঁড়িয়ে মেক্সিকো, কিন্তু ওই পর্যন্তই। খেলার শেষ 2 মিনিট আগে কর্নার শট থেকে পাস পেয়ে যে জোরালো শটে গোল করলেন স্নেইডার, তা হয়তো তিনি নিজেও বহুদিন মনে রাখবেন। নাটকীয়ভাবে খেলার অন্তিম লগ্নে খাদের কিনারা থেকে ফিরে এসে সেখানেই থামলেন না ডাচরা। শনিবার ব্রাজিল চিলি ম্যাচের পর রবিবার ফের অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর কথা যখন ভাবছেন দু দলের সমর্থকরা, ঠিক সেই সময় ম্যাচের 94 মিনিটের মাথায় রবিনকে ট্যাকল করতে গিয়ে পেনাল্টি বক্সের ভেতরেই ফাউল করে বসেন রাফা মার্কেউজ। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিতেই গোটা স্টেডিয়াম জুড়ে কমলা ঢেউ। খেলার অতিরিক্ত সময়ে পেনাল্টিতে হুনতেলারের সহজ গোল বিশ্বকাপ থেকে মেক্সিকোদের বিদায় নিশ্চিত করে দিল। ট্রাই ব্রেকারে গ্রিসকে 5-3 হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল কোস্টারিকা। এই প্রথমবার বিশ্বকাপের শেষ 8-এ পৌঁছালো ল্যাটিন আমেরিকার দেশটি। শুক্রবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন ব্রায়ান রুজ জোয়েল ক্যাম্পবেলরা। গ্রুপ ডি চ্যাম্পিয়ন হয়ে রবিবার রিসিফিতে 2004-এর ইউরো চ্যাম্পিয়ন গ্রিসের বিরুদ্ধে এগিয়ে থেকেই শেষ 16-য় লড়াই শুরু করেছিল কোস্টারিকা। গ্রুপে উরুগুয়ে ও ইটালির মতো বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর গ্রিসের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন রুয়েজরা। প্রথমার্ধে গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে শুরুতেই কোস্টারিকাকে এগিয়ে দেন অধিনায়ক রুয়েজ। 52 মিনিটে আলতো পায়ে গ্রিসের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন রুয়েজ। ক্যাম্পবেলের থেকে বোলানোস বল নিয়ে রুয়েজকে ঠেলে দেন। বক্সের মধ্যে বল পেয়ে গোল বল রাখতে ভুল করেনি কোস্টারিকা অধিনায়ক। তারপর বারবার চেষ্টা করেও 90 মিনিটের মধ্যে কোস্টারিকার জালে বল জড়াতে পারেননি গ্রিসের ফুটবলাররা, কিন্তু অতিরিক্ত সময়ে শুরুতেই চমক দেয় গ্রিস। 91 মিনিটে গোল শোধ করে গ্রিসের আয়ু সাময়িক বাড়াতে দেন সক্রেটিস। গ্রিসের সেন্ট্রাল ডিফেন্ডার গ্রিসকে থ্রো করে গোল করে সমতা ফেরান। ফলে নির্ধারিত সময়ে ম্যাচে 1-1 গোলে শেষ হয়। এক্সট্রা টাইমে 120 মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ফলে শেষ 16-য় প্রথম লড়াইয়ের মতো ব্রাজিল চিলির মতো কোস্টারিকা গ্রিস ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাই ব্রেকারে। পেনাল্টি শট আউটে গ্রিসকে 5-3 হারিয়ে শেষ হাসি হাসে কোস্টারিকায়। 2013-14 শিক্ষাবর্ষের পাঠ্যক্রম অনুযায়ী
বিটেকের পাঠ্যক্রমে কোনো পরিবর্তন করা হচ্ছে না। রবিবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন ইউজিসি। রবিবার এই ঘোষণার ফলে চরম অসুবিধার হাত থেকে রেহাই পেলেন 2013 সালে 4 বছরে পাঠ্যক্রমে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা। কিছুদিন আগে ইউজিসির নির্দেশিকা মেনে দিল্লি বিশ্ববিদ্যালয়ে 3 বছরে পাঠ্যক্রম চালু করার সিদ্ধান্ত নেয়। এরপরই ঘটনার তীব্র বিরোধিতা করে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রবিবার নতুন নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির দফতরে বাইরে আন্দোলন শুরু করে তারা। শেষ পর্যন্ত চাপে পড়ে সিদ্ধান্ত বদল করল ইউজিসি। সেই সঙ্গে 2013-14 শিক্ষাবর্ষে ভর্তি হওয়া বিএমএস ছাত্রদের ভাগ্য নির্ধারণ করা হবে বলে ইউজিসি সূত্রে খবর। বন্ধ চা বাগানে শ্রমিকরা সঠিক সময়ে খাদ্য সামগ্রী পাচ্ছেন কিনা তা জানতে একজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে খাদ্য দফতর। জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা বাগান পরিদর্শন করে এমনটাই জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গত 7 দিনে বন্ধ রায়পুর চা বাগান 2 সদ্যজাত সহ 6 জনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। মিডিয়াতে প্রচার করছিল যে স্টারভেশন, একটা কথা ডিজাইন করতে বলছি যে 3 বছর 2 মাসও যদি সরকার হয় একটা লোক স্টারভেশনে মারা যায়। যখন প্রবলেম হয়েছে দেখুন, উত্তরবঙ্গে আমি 3-4 বার ছুটে এসেছি চা বাগানে। আমরা সুরেন্দ্রনগর এসেছি, রেড টি ব্যাংকে গেছি, টেকলাপাড়ায় গেছি, ডালমোড়ে গেছি, সমস্ত টিবার গেছি। এখানে অ্যাডাল্টের চেয়ে মানে পরিবার আমাদের মানে হেডে পায় 2282 জন রেশন পায়। ওরা স্বীকার করলে হ্যাঁ পায়। মাসে একবারে দেয় কেন? এই যে জলবহুল এলাকা বলে একবার দেয়। কি দেয়? রাইস দেয় 1250 গ্রাম, চাল পাবেন 2 টাকা কেজি পাবেন 1250 গ্রাম। হুইট দেয় 750 গ্রাম, 2 টাকা কেজি পাবেন। সুগার দেয় 13 টাকা 50 কেজি, 125 গ্রাম পাবেন একজন। আর কেওয়াল মানে কেরোসিন দেয় 750 ml, 15 টাকা 50 পার লিটার। সুতরাং এটা আমরা দিই। এরপরেও আমি দেখলাম যদি পরিবার বললো অনেকে ভেঙে গেছে, মানে বাবা থেকে বেরিয়ে ছেলে, বাবা থেকে বেরিয়ে মেয়ে, তার সংসার বেড়েছে। সরকার একদম ডিজাইন কোনটা বলছে, শুনুন স্টারভেশনের ব্যাপারটা আমাদের নেই। এই কেউ স্টারভেশনটা তুলছে, এ একদম নেই। প্রয়োজন এই যতগুলো চা বাগান বন্ধ আছে তার জন্য স্পেশাল ইন্সপেক্টর নিয়োগ করবে। স্পেশাল ইন্সপেক্টর থাকবে, ইন্সপেক্টর আছে, তার উপর একজন করে স্পেশাল ইন্সপেক্টর নিয়োগ করা হবে। বন্ধ রায়পুর চা বাগানের পুনর্জীবনে উদ্যোগী হবে রাজ্য সরকার, জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। রবিবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সঙ্গে নিয়ে রায়পুর চা বাগান পরিদর্শনে যান তিনি। কথা বলেন বাগানের শ্রমিকদের সঙ্গে। তিনি জানান, বন্ধ চা বাগানের সমস্যা নিয়ে আজ বিশেষ বৈঠক ডাকা হয়েছে উত্তর বাংলায়। বৈঠকে থাকবেন জেলা শাসক ও স্বাস্থ্য শ্রম দফতর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং বন্ধ রায়পুর চা বাগানের শ্রমিকরা। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন পাতাকাটা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। মিটিং নিতে হবে, হ্যাঁ মিটিংটা আমরা করছি। জেলা শাসক থাকছেন, অন্যান্য আধিকারিকরা থাকছেন, ফুড ডিপার্টমেন্ট, লেবার, হেলথ এবং অন্যান্য দপ্তরের আধিকারিকদের আমরা ডেকেছি। এখানে একদম মাইক্রো লেভেলে যারা কাজ করেন গ্রাম পঞ্চায়েত তাদের প্রধান এবং অন্যান্য মেম্বারদের কালকে উত্তর কন্যায় তাদের ডেকেছি। 11টার সময় তাদের সাথে বসবো। তার আগে এখন আমরা টোটাল বাগানের পরিবেশ পরিস্থিতি আমরা দেখেছি। এই বাগানের সাথে আমাদের আবেগ জড়িয়ে আছে, কেননা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তিনি শিকারপুর আর রায়পুর চা বাগান, ভাড়াবাড়ি আর কাঁঠালগুড়ি এই 4টা চা বাগানে উনি এসেছিলেন 2006-7 সালে, সাথে এসেছিলেন। সুতরাং এই বাগানটা সব দিক দিয়ে যাতে এটা পুনরুজ্জীবন হয় আমরা কথাবার্তা বলছি, চিন্তা ভাবনা করছি। বাঁকুড়ার মানিয়াডিহি গ্রাম পরিদর্শন করলেন বিজেপির একটি প্রতিনিধি দল। শনিবার বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়া সদর থানার কালপাথরের মানিয়াডিহি। অভিযোগ, গ্রামের বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় তৃণমূল। আহত হন প্রায় 17 জন। রবিবার ঘটনাস্থলে পরিদর্শনে যান শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল। তারা কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে তারা যান বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। পুরো ঘটনার কথা দিল্লিতে জানাবেন বলে জানান শ্রমিকবাবু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার তীব্র নিন্দা করেন তিনি এবং বাঁকুড়া মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিষেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকবাবু। এখানে আমরা যেটা দেখছি সেটা অন্য জায়গার থেকে আলাদা নয়, তবে ঘটনার নৃশংসতা নিঃসন্দেহে আছে। একদম স্ত্রীর সামনে যেভাবে
মানে মারণাস্ত্র দিয়ে তাদের মারা হয়েছে, সোর্ড ব্যবহার করেছে, ড্র্যাগার ব্যবহার করা হয়েছে, যে রামদা মানে ছাগল কাটার জিনিস ব্যবহার করা হয়েছে, ভেতরে গিয়ে রক্তাক্ত একটা বাঁশ পর্যন্ত দেখলাম, যে মানুষের সামনে দেওয়ালে রক্ত, একটা ফলস চার্জ ফ্রেম করা হয়েছে উইথ অ্যাক্টিভ কনাইভেন্স অফ লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এটা করেছে। এবং আরও দুর্ভাগ্যজনক, যাদের হাত দুটো চপ করা হয়েছে মানে কেটে নেওয়ার জন্য, কবজি থেকে কেটে নেওয়ার জন্য যেভাবে মারা হয়েছে, আজকে তাদের লকআপে রেখে দেওয়া হয়েছে। মাত্র বাঁকুড়া হসপিটালের যে অবস্থা, সেটা মানুষের থাকার মতো কোনো হসপিটাল নেই, রুগীরা মাটিতে শুয়ে আছে, তাদের কোনো অ্যাডিকুয়েট। মহিলাদের অভিযোগ, আপনাদের সামনে তারা অভিযোগ করছেন যে একজন পুলিশ পার্সোনাল তিনি তাদের বলেছে কোনো অবস্থায় এ ছিল না, এর নাম বলা যাবে না, প্রভাকর না কারোর একটা নাম বলে। শ্রমিক ভট্টাচার্যের ঘুরে যাওয়ার কয়েক ঘন্টা মধ্যে হাসপাতালে হাজির মুনমুন সেন। বাঁকুড়ার মানিয়াডিহিতে বিজেপি তৃণমূল সংঘর্ষে আক্রান্তদের দেখতে রবিবার বাঁকুড়া মেডিকেল কলেজে যান শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল। আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকবাবু। বিজেপির প্রতিনিধি দল ঘুরে যাওয়ার কয়েক ঘন্টা পেরোনোর আগেই তৃণমূলের জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছান বাঁকুড়ার নবনির্বাচিত তৃণমূল সাংসদ মুনমুন সেন। সংঘর্ষে দুই দলের আক্রান্তদের সঙ্গে কথা বলেন মুনমুন। সময় একটা ছোট্ট বিরতির পর থাকছে আরো অন্যান্য খবর, সঙ্গে থাকুন। IQ City, intelligent living, high thinking. ফিরে এলাম বিরতির পর। উত্তর 24 পরগনার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল চত্বর থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ওই মহিলার গলায় ওড়নার ফাঁস লাগানো থাকায় পুলিশের প্রাথমিক ধারণা শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। তবে স্থানীয়দের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। একজন বললো এখানে একজন মারা গেছে, একটা মহিলা মারা গেছে। এসে দেখলাম মহিলাটা বিবাহিতা, অন্যরকমভাবে শুয়ে আছে এবং সে দেখা যাচ্ছে সে মারা গেছে। কিভাবে মারা গেছে সেটা তো বলতে পারবো না, শোনা কথা যে এখানে কিছু হিংস্রই হয়েছে। হাওড়ায় হোটেল মালিকের খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত রিয়াজ আহমেদকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে গালাবাড়ি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনায় মূল অভিযুক্ত দীপক সাউ এখনো অধরা। দীপকের হুমকির জেরেই হাওড়া হোটেল মালিক সুমিত নাহার মৃত্যু হয় বলে অভিযোগ। হোটেল মালিক মৃত্যুর ঘটনায় তৃণমূল নেতা রিয়াজ আহমেদকে নাম জড়ায়। তৃণমূল নেতাদের হুমকির জেরেই হাওড়া স্টেশন লাগোয়া একটি হোটেল মালিকের সুমিত নাহার মৃত্যু হয় বলে অভিযোগ মৃত হোটেল মালিকের পরিবারের। প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনায় কোচবিহারের দিনহাটা থানার দুর্গানগরে রবিবার সকালে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই যুবক যুবতীর মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। মৃত যুবকের নাম রূপঙ্কর দে এবং যুবতীর নাম পরভিন খাতুন। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুগলের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল। ভিন্ন ধর্মের হওয়ায় দুই পরিবারের অশান্তির জেরে মানসিক অবসাদ থেকে তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান। ঘটনার তদন্তে পুলিশ। ক্রিকেট খেলতে গিয়ে বলের আঘাতে মৃত্যু হলো এক কিশোরের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বরঞ্ছা থানার
আন্দি বহরা গ্রামে শনিবার বিকেলে অন্যান্য দিনের মতোই ক্রিকেট খেলছিল 17 বছরের অর্ঘ্য সুন্দর মণ্ডল। হঠাৎই বুকে এসে লাগে বল। বাড়িতে বিষয়টি না জানালেও রবিবার সকালে বুকে ব্যথা শুরু হয়। কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকেরা। ব্যথা বাড়লে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার সময় তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। হয়েছিল কি, ওরা গ্রামে মাঠে খেলা করছিল বিকাল 4টে কি 5টা এরকম টাইমে। তো বল খেলতে খেলতে যা হয়, বলটা এসে হয়তো বুকে আশেপাশে লাগে, তখন হয়তো কিছু বুঝতে পারেনি, বাড়িতে ভয়ে কিছু বলেনি। অক্সিজেনটা প্রবলেম হয়েছিল, কিন্তু কান্দিতে আসে এবং কান্দিতে এসে মারা যায় কান্দিতে। রাজ্য জুড়ে বিজেপিতে যোগদান অব্যাহত। ঝাড়গ্রামের বাঁধগড়া হাই স্কুলের হল ঘরে আয়োজিত এক কর্মী সভায় যোগ দিলেন সিপিএম ও ঝাড়গ্রামের মুক্তি মোর্চার কর্মী সমর্থকরা। দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা বিকাশ মুদি। রয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী ও সস্ত্রীক অভিনেতা জর্জ বেকার। বিজেপি যে একটা আদর্শ দল, উন্নয়নমূলক দল, বিশেষত বাংলার মানুষ পরে হলে সেটা বুঝতে পেরেছে এবং বিশেষত লোকসভার পর তো আরও বেশি বুঝতে পারে। এটা আস্তে আস্তে অনুধাবন করে বিচার করতে শিখেছে অতীতের ইতিহাসটা, তখন কিন্তু তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য। এক্সপ্রেস খবর আপাতত এই পর্যন্ত। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।